তো আমরা চিন্তা করি যে হচ্ছে আমার পজিটিভ চার্জ এদিকে যাচ্ছে। ওকে, সো আমার ইলেকট্রিক কারেন্ট যেটা কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে, কারণ আমরা জানি হচ্ছে পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে কারেন্টটা হচ্ছে ওইদিকে ফ্লো করে। তো আমার নেগেটিভ চার্জ হচ্ছে ফ্লো করতেছে তাহলে এর বিপরীত দিকে, রাইট? সো এখন হচ্ছে আমরা যদি একটা কপার ওয়্যার চিন্তা করি, ওকে, তো কপার ওয়্যারটার এই যে ক্রস সেকশন আছে, ক্রস সেকশনের এরিয়া হচ্ছে এ, ওকে, ইলেকট্রন হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে আমার কারেন্ট যাবে হচ্ছে এদিকে। এখন আমি যদি চিন্তা করি যে হচ্ছে আমার 1 সেকেন্ডে আমার ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে এইটুকু, তো আমি এটাকে ধরতে পারি যে হচ্ছে এতটুকু হচ্ছে 1 সেকেন্ডে এতটুকু লেংথ হচ্ছে যে পাস করে, রাইট? সো হচ্ছে আমার যদি 1 সেক, তো 1 সেকেন্ডে সে হচ্ছে এই ভিডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সো এটাকে আমি হচ্ছে ভেলোসিটি হিসেবে ডিফাইন করতে পারি, হচ্ছে ভিডি পার সেকেন্ড। ওকে, সো এই ভিডি কেন লিখছি? ভিডি বলতে বোঝাচ্ছে হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এন্ড ড্রিফট ভেলোসিটি কি জিনিস? তো আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আমার একটা ইলেকট্রন হচ্ছে এরকম একটা ওয়্যার আছে, একটা ইলেকট্রন হচ্ছে এরকম হচ্ছে এইখান থেকে এইখানে যায়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম ঘটে না, কারণ ইলেকট্রন হচ্ছে ফ্রি, ঠিক আছে, কিন্তু হচ্ছে একদম ফ্রি ভাবে সে হচ্ছে সরল পথে যাতায়াত করতে পারে না। তার যেটা হয়, সে দেখা গেল যাতায়াত পথে হচ্ছে অন্যান্য ইলেকট্রনের সাথে হচ্ছে ধাক্কা খায় বা হচ্ছে অ্যাটমের সাথে ধাক্কা খায়, তখন হচ্ছে সে হচ্ছে এরকম একটা যে কোনো একটা পথে, এরকম একটা পথে যায়। ওকে, সো এইটা হচ্ছে একটা অনেকটা একটা মানে এই পথটা বাইর করা হচ্ছে কঠিন। সো এই যে এই জিনিসটা, সো এই জিনিসটা হচ্ছে এইখান থেকে এখানে যেতে তার যে টাইমটা লাগতেছে, সো এই টাইমটা অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি তার সাথে পথ অতিক্রম করতেছে এইটা, রাইট? তো এটা হচ্ছে আমি যদি পুরো পথটা চিন্তা করি যে হচ্ছে এইখান থেকে এখানে ডিরেক্টলি কোনো ইন্টারাপশন ছাড়াই হচ্ছে পাস করলো, তাহলে ওটা হচ্ছে জাস্ট ভিই, ইলেকট্রনের ভেলোসিটি। আর এটা যে ড্রিফট ভেলোসিটি কি, এটা হচ্ছে অনেকটা অ্যাভারেজ বলা যায়, যে হচ্ছে অনেকটা এরকম বাধা পথ করে হচ্ছে এই টাইমে সে হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু দূরত্ব যাইতেছে। ওকে, সো এটাকে হচ্ছে আমরা ড্রিফট ভেলোসিটি বলতেছি। ওকে, তাহলে এটা যদি হয়, এখন ইলেকট্রনের যে ভেলোসিটি, নরমাল একটা ফ্রি ইলেকট্রনের যে ভেলোসিটি, সেটা হচ্ছে নরমালি হয় হচ্ছে 10⁻⁶ মিটার পার সেকেন্ড। ওকে, সো নরমাল ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে 10⁻⁶ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রনের ভেলোসিটি। এখন যদি হচ্ছে ওকে, সো এই যে ইলেকট্রনটা এখানে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার এ হচ্ছে এটার ক্রস সেকশন, ভিডি পরিমাণ দূরত্ব যাচ্ছে। ওকে, তাহলে এটার এখানে হচ্ছে আমি চিন্তা করতে পারি যে হচ্ছে এই এই যে ভলিউমটা আছে, তো এটাকে আমি একটা ভলিউম চিন্তা করতে পারি, একটা এ, আর এই ভিডিটা হচ্ছে একটা ডিস্টেন্স 1 সেকেন্ডের জন্য। তো এই পরিমাণ হচ্ছে ভলিউমে আমার যে হচ্ছে ইয়া থাকবে, ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি যেটা থাকে, যে হচ্ছে ইলেকট্রন পার মিটার কিউব। সো পার মিটার কিউবে ইলেকট্রন নরমালি যেটা থাকে, জাস্ট এটা একটা জাস্ট এভারেজ ভ্যালু আমরা বলতেছি, 10⁻24। সো এত সংখ্যক ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন হচ্ছে আমার একটা ইউনিট ভলিউমে থাকে, 1 মিটার কিউব ভলিউমে এতটুকু ইলেকট্রন থাকে। ওকে, সো তাহলে আমার ফোর্স কি? ইলেকট্রিক ফোর্স হচ্ছে ই ডট ই। আর এই ইটা কি? এই ইটা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। ওকে, আবার আমি যদি, যেহেতু এখানে একটা ফোর্স কাজ করতেছে, তার মানে কি আমার এই যে যে ইলেকট্রন গুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাক্সেলারেটেড হবে, রাইট? সো তাহলে আমি এটা লিখতে পারি যে এফ ই ইজ ইকুয়াল টু এম এ। ওকে, এম ই লিখছি আমি এখানে সাবস্ক্রিপ্টে, তার মানে এম ই হচ্ছে আমার ইলেকট্রনের ভর। ওকে, তো তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? এ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এফ বাই এম ই, রাইট? ওকে, তাহলে আমার যে অ্যাক্সেলারেশন আছে, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, তাহলে আমার ড্রিফট ভেলোসিটিটা কি?
এখন আমাদের গ্রিড ভেলোসিটি যদি জানা বের করতে চাই তাহলে হচ্ছে আমরা যে ভিডি সেটা হবে হচ্ছে অ্যাক্সেলারেশন গুণ হচ্ছে টাইম। এখন এই টাইমটা কি? এই টাইমটা হচ্ছে আমার হচ্ছে ওই যে গড় মুক্ত পথ একটা টার্ম ছিল না, তো এটা হচ্ছে আমার হচ্ছে কলিশনের মধ্যবর্তী যে টাইমটা সেটা হচ্ছে এই টাইম। ওকে, সো একটা কলিশনের মধ্যবর্তী যে টাইম সেটা হচ্ছে এই টাইম। তো এটা এই টাইমটা দিয়ে যদি আমি হচ্ছে অ্যাক্সেলারেশনের সাথে গুণ করি তাহলে আমি হচ্ছে এটা পাবো। তো এই টাইমটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমি দেখি না এটা, তো টি এই টাইমটা হচ্ছে 3 × 10⁻⁻4 সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে আমি যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে আমি এই জিনিসটা পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এই যে আমার ওয়্যারটা আছে এই ওয়্যারটার মধ্যে যদি আমি হচ্ছে দুই প্রান্তে যদি হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। ওকে, সো আমরা ধরে নিলাম আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে del V = 10 ভোল্ট। ওকে, তো 10 ভোল্ট হচ্ছে এই দুইটা ওয়্যারের দুই প্রান্তে হচ্ছে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, একজন ওয়েট করতেছে। ওকে, সো এই দুইটা ওয়্যারের দুই প্রান্তে হচ্ছে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম যেটা হচ্ছে 10 ভোল্ট। এখন এটা হচ্ছে জাস্ট একটা ম্যাথ অ্যাবস্ট্রাক্ট ভ্যালু হচ্ছে আমরা দিয়ে দেখতে চাইতেছি যে হচ্ছে এই যে ভিডি এর মানটা কিরকম আসে। ওকে, তো তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডটা আমরা হচ্ছে এমন ভাবে অ্যাপ্লাই করলাম যেটা হচ্ছে ওয়ান ইলেকট্রিক ফিল্ড হইলো। ওয়ান বলতে হচ্ছে ইএমএফ ভ্যালুটা, আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1 হইলো। তো তাহলে আমার ভিডি ইকুয়াল কি হবে? F/m E। ওকে, MAE। সো এখন একটা ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে অলমোস্ট 10⁻30 এটা, আর যে ফোর্সটা অ্যাকচুয়ালি কি A.E E. এখন E কত? E হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা আমরা জানি 1.6 × 10⁻14, আর E তো আমরা হচ্ছে 1 বানাই নিলাম যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিছি হচ্ছে E 1। তো এটা নিলাম, আর টাইম হচ্ছে এই যেটা 3 × 10⁻⁻4। তো আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 5 × 10⁻³ মিটার/সেকেন্ড। এখন তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি দেখতেছি? দুইটা জিনিস দেখতেছি। সেই জিনিসটা কি? যে হচ্ছে আমার এখানে নরমালি আমরা যে দেখছি যে হচ্ছে একটা ফ্রি ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা হচ্ছে 10⁻6 মিটার/সেকেন্ড, রাইট? তো একটা ফ্রি ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে এত, যেটা হচ্ছে একটা হিউজ পরিমাণ, রাইট? যে হচ্ছে 3 × 10⁸, যেটা হচ্ছে লাইটের ভেলোসিটি, সেটা লাইটের ভেলোসিটির অনেকটা কাছাকাছি, রাইট? তো বলা যায় যে হচ্ছে প্রায় 100 গুণ কম আর কি এটা। সো প্রায় কাছাকাছি। কিন্তু আমি যখনই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক ফিল্ড দিলাম, ওকে, সো ইলেকট্রিক ফিল্ড মানে কি? আমি একটা ভোল্টেজ ডিফারেন্স দিলাম, ভোল্টেজ ডিফারেন্স দেওয়ার সাথে সাথে কি হয়েছে? তার ভেলোসিটি কমে হয়ে গেছে 5 × 10⁻³ মিটার/সেকেন্ড, যেটা হচ্ছে মানে ফ্র্যাকশন একটা, ঠিক আছে? 1 মিটারের চাইতে কম যাইতেছে সেকেন্ডে, রাইট? তো আমি দেখতেছি তাহলে এটা কি বুঝলাম যে হচ্ছে আমাদের যদি হচ্ছে কোনো ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই না করা থাকে তাহলে হচ্ছে তার ভেলোসিটি হচ্ছে এরকম, যেটা হচ্ছে হিউজ পরিমাণ। কিন্তু আমরা যখনই হচ্ছে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব তখনই হচ্ছে আমার ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে কমে যাইতেছে। ওকে, সো আমরা যে হ্যাঁ, ভোল্টেজ ছাড়া হলে ইলেকট্রন চলবে কিভাবে? ফ্রি ইলেকট্রন তো হচ্ছে মুভ করে, ছোটাছুটি করে না ওয়্যারের মধ্যে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমার যে ওয়্যারটা আছে, আচ্ছা ওয়্যারের ছবিটা আমি চলছে, ওয়্যারটা আছে এটা হচ্ছে A। ওকে, রাফ চিত্র আছে। ওকে, তো তাহলে আমার এইটুকু হচ্ছে লেংথ হচ্ছে VD। ওকে, এই ভলিউমটা কত? এই ভলিউমটা হচ্ছে A VD। ওকে, সো আমি A এর সাথে VD গুণ করলে কি পাইলাম? হচ্ছে এই যে ভলিউমটা পাইলাম। আবার এখানে আমাদের মনে রাখতে হবে এখানে হচ্ছে একটা পার সেকেন্ড একটা টার্ম আছে, পার সেকেন্ডে কতটুকু হচ্ছে আমার ওই একটা পার সেকেন্ড টার্ম আছে। সো এটা আপাতত হচ্ছে ইম্পর্টেন্ট যে হচ্ছে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এই টার্মটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? ভলিউম পার সেকেন্ড।
রাইট, কারণ এখানে এটা হচ্ছে এরিয়া আর এটা এখানে একটা লেংথ আছে আর একটা টাইম ইনভার্স আছে। তো এখানে ভলিউম পার সেকেন্ড। ওকে, এখন এই যে ভলিউমটা, এটার ভলিউমে পার ইউনিট ভলিউমে যে চার্জ থাকে বা হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা থাকে সেটা হচ্ছে n। ওকে, সো এটা হচ্ছে ইলেকট্রন পার ভলিউম। সো এখানে ভলিউম আর এই ভলিউমটা হচ্ছে কাটাকাটি যেতেছে। সো ইলেকট্রন সংখ্যা আসলো ইলেকট্রন সংখ্যা পার সেকেন্ড। এখন আমি জাস্ট হচ্ছে চার্জ গুণ করে দেব এটা ই। তাহলে আমার n সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে হচ্ছে আমার টোটাল চার্জ হচ্ছে এই n ই ডিভাইডেড বাই হচ্ছে টাইম। তার মানে কি একটা চার্জ পার টাইম। এটা অ্যাকচুয়ালি কি মিন করে, এটা হচ্ছে আই, তাই না? আই বলতে কি বোঝায় যে হচ্ছে চার্জ পার টাইম, একক সময়ে আমার কি পরিমাণ চার্জ যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা দেখছি, ঠিক আছে, ইন্টারেও ছিল এরকম NVAE এরকম একটা ইকুয়েশন ছিল। তো এটা হচ্ছে আমার ওই কারেন্ট কিভাবে হচ্ছে বের করে। তো এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন, আমার কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। ওকে, আচ্ছা এখন ওকে, তো ভিডি জিনিসটা কি আমরা একটু আগে দেখছিলাম, ভিডি হচ্ছে এ গুণ হচ্ছে টি, রাইট? তো ভিডি হচ্ছে এ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি তো আমাদের এন ই এটা থাকলো। ওকে, সো এর ভ্যালু আমরা কি জানি, এ হচ্ছে এফ বাই এম ই। তো এফ বাই এম ই টি এ এন ই। ওকে, আচ্ছা এখন ওই তাহলে এফ 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 আর এফ জিনিসটা কি, এফ হচ্ছে আমার ই ই। ওকে, তাহলে আমি এখানে পাইলাম হচ্ছে ই স্কোয়ার আর এই ইটা আমি এখানে লিখলাম। ওকে, তাহলে হচ্ছে এখানে যেটা থাকলো এন টি এ এন, হ্যাঁ ঠিক আছে, ই স্কোয়ারটা আমি এখানে লিখলাম। ওকে ওকে, সো এটা কি বুঝা গেছে? আমি জাস্ট এর ভ্যালু বসালাম, এফ এর ভ্যালু বসালাম, তারপর হচ্ছে আমি এরকম একটা টার্ম পাইলাম। তো এটা কেন করতেছি একটু পরেই আমরা দেখবো এটা কেন করতেছি। তো এই যে টার্মটা আছে, এই টার্মটা অ্যাকচুয়ালি সিগমা। সিগমাটা কি? সিগমা হচ্ছে আমাদের মিন করে হচ্ছে কন্ডাক্টিভিটি। তো এই যে ওয়ার্ডটা আছে, এটা কন্ডাক্টিভিটিটা হচ্ছে এই ভ্যালুটা, এই যে আমার টার্মটা আছে এটা হচ্ছে তার কন্ডাক্টিভিটি। ওকে, সো এখন কন্ডাক্টিভিটির সাথে সম্পর্কটা কি? কন্ডাক্টিভিটির সাথে সম্পর্ক হচ্ছে ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই এল। ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই এল। তার মানে আমি যে ইকুয়েশনটা পাইতাছি ই ইজ ইকুয়াল টু, এই যে আমি সিগমা বসাইলাম, এ ভি বাই এল। ওকে, সো আমি এখান থেকে যে টার্মটা পাই সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এল বাই সিগমা এ আই। এই যে টার্মটা, এই টার্মটা অ্যাকচুয়ালি কি, এই যে ভি ইজ ইকুয়াল টু কি হয় অ্যাকচুয়ালি আর আই না? তাহলে এই টার্মটা হচ্ছে আমাদের এই আর, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, সো এটা অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্যান্স কিভাবে, ওই যে এটা রেজিস্ট্যান্সের ইকুয়েশন, আর ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা এ ডিভাইডেড বাই এল। ওকে, সো আমার লেংথ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি উল্টাই লিখছি। তো লেংথ যত বাড়বে আমার আর তত বাড়বে, এরিয়া যত বাড়বে আমার আর তত কমতে থাকবে। সো এই জিনিসটা হচ্ছে আমার সেই রেজিস্ট্যান্স, আর সিগমা হচ্ছে আর এর একে অপরের বিপরীত। ওকে, সো কন্ডাক্টিভিটি হচ্ছে আমার রেজিস্ট্যান্সের বিপরীত। কন্ডাক্টিভিটি বেশি থাকলে রেজিস্ট্যান্স হচ্ছে কম, কন্ডাক্টিভিটি যদি কম থাকে তাহলে আমার রেজিস্ট্যান্স হচ্ছে বেশি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি লেংথের প্রপোর্শনাল আর এরিয়ার হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার এটা হচ্ছে টেম্পারেচার। কন্ডাক্টিভিটির একক কি বলে, সিমেন্স না কি? কন্ডাক্টিভিটির একক মানে এটা সিমেন্স যেটা বলতো ওইটা না? হ্যাঁ সিমেন্স। ওকে, আচ্ছা, এবং রেজিস্ট্যান্স হচ্ছে আবার টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে। সো টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে আমরা জানি, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে টেম্পারেচার বাড়াই তাহলে হচ্ছে আমার রেজিস্ট্যান্স বাড়ে। কেন বাড়ে?
কারণ হচ্ছে আমি যদি হচ্ছে কন্ডাক্টরের মধ্যে টেম্পারেচার বাড়াতে থাকি, তার মানে কি আমার হিট দিতেছি, হিট দিলে এখানে কি হয়, আমার হচ্ছে যে কণাগুলো থাকে সেগুলোর ভাইব্রেশন বাইরে যায়, এবং ভাইব্রেশন বাইরে গেলে কি হয় যে হচ্ছে ওই আমার হচ্ছে সংঘর্ষ বাইরে যায়। ওকে, তো সংঘর্ষ বাইরে যায় মানে কি আমার হচ্ছে ওই যে টি এর ভ্যালু হচ্ছে কমে যায়। ওকে, তো আমার টি এর ভ্যালু যদি কমে যায়, তার মানে এই যে তাহলে টি এর ভ্যালু যদি সিগমার সাথে সম্পর্কযুক্ত, যেহেতু তাহলে টি এর ভ্যালু যদি কমে যায়, তার মানে হচ্ছে আমার এটার ভ্যালু হচ্ছে কমে যাবে। এটার ভ্যালু যদি কমে, তার মানে আর হচ্ছে এটার ব্যস্তানুপাতিক, এটা কমলে আর হচ্ছে বাইরে যাবে। বুঝা গেছে? তো সংঘর্ষের সংখ্যা যদি বাড়ে, তার মানে হচ্ছে আমার যে হচ্ছে সংঘর্ষের কোলিশনের মধ্যবর্তী যে টাইমটা, সেটা হচ্ছে কমে যাবে, টি হচ্ছে কমবে, তখন আমার সিগমা কমবে, সিগমা কমলে হচ্ছে আমার আর বাড়বে। ওকে, আচ্ছা, তো তাইলে আমরা এখন হচ্ছে যেহেতু আমরা সার্কিটের দিকে চলে আসছি, তো আমরা হচ্ছে এখন সার্কিট অ্যানালাইসিস করব একটা। তো এই জিনিসটা হচ্ছে মানে এগুলো কিন্তু আমরা আগে করে আসছি, রাইট? তো এই যে এগুলো জানি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে, এটা ইনটিউশন ছিল না যে হচ্ছে ইকুয়েশন গুলো কিভাবে আসছে। তো এগুলো হচ্ছে জাস্ট ইনটিউশন, যে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর, এটা কিভাবে আসছে, জাস্ট এগুলো ডেরিভেশন বলা যায় এটাকে। ওকে, আচ্ছা, তো এখন দুইটা, একটা পয়েন্ট আছে আর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের মাঝখানে আমার দুইটা রেজিস্ট্যান্স আছে এরকম। ওকে, তো একটা হচ্ছে R1 R2। ওকে, তাহলে তাহলে এটার মধ্যে আমার যদি এখানে হচ্ছে আমি পজিটিভ চার্জ আর এখানে হচ্ছে নেগেটিভ, সো তার মানে হচ্ছে পজিটিভটা নেগেটিভের দিকে যাবে, তার মানে আমাদের আই হচ্ছে এইদিকে ফ্লো করবে। এখন দুইটাতেই হচ্ছে সেম পরিমাণ কারেন্ট থাকবে, রাইট? দুইটাতেই হচ্ছে সেম পরিমাণ কারেন্ট থাকবে। কেন সেম পরিমাণ থাকবে? কারণ হচ্ছে এখানে কারেন্টটা হচ্ছে অনেকটা পানির ফ্লো এর মতো চিন্তা করতে পারি আমরা। তো পানির ফ্লো এর মধ্যে কিরকম, যে হচ্ছে একটা সাপোজ এরকম একটা পাইপ আছে। ওকে, তো এইখান দিয়ে যে পরিমাণ পানি যাবে, এখান দিয়ে হচ্ছে সেম পরিমাণ পানি যাবে, রাইট? তো এখানে হচ্ছে অন্য কোনো ওয়ে নাই যে অন্য দিক দিয়ে হচ্ছে পানিটা চলে যাবে। তো এখানে আমি হচ্ছে এখানে যে পরিমাণ কারেন্ট, সেখানে হচ্ছে এই পরিমাণ কারেন্টই থাকে। তো এটা দিয়ে হচ্ছে আই, এটা দিয়ে হচ্ছে আই পরিমাণ। কিন্তু এখানে তফাৎটা কোথায় হবে? তফাৎ হবে হচ্ছে আমার ভোল্টেজের মধ্যে। কারণ ভোল্টেজ হচ্ছে কি হয়, সিরিজে থাকলে হচ্ছে ভাগ হয়। তো এই জিনিসটা হচ্ছে আমি চিন্তা করতে পারি, ভোল্টেজটা এখানে হচ্ছে আমার পানির চাপের সাথে চিন্তা করতে পারি, যে এখানে যে পরিমাণ চাপ হবে, এখানে কিন্তু সেই তার চাইতে বেশি চাপ হবে, রাইট? কারণ এখানে হচ্ছে ভেলোসিটি বাইরে যাবে, কিন্তু এখানে হচ্ছে ভেলোসিটি কম থাকবে। কিন্তু এখানে আমার যেহেতু রাস্তা ছোট হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে আমার চাপের পরিমাণও বাইরে যাবে। তো এখানে হচ্ছে একটা জিনিস কনস্ট্যান্ট আছে, সেই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম কিন্তু, যে হচ্ছে এ ভি, তার মানে এইটার এরিয়া আর ভেলোসিটিটা সেম থাকতেছে এখানে। ওকে, তো তার মানে এখানে একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেই আচ্ছা এখানে জিনিসটা এটা না, আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা হবে কি, এখানে হচ্ছে এটার হবে হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। কনস্ট্যান্ট কি থাকতেছে? আইটা কনস্ট্যান্ট, আর R2 কনস্ট্যান্ট না। তাহলে এখানে যেটা হবে V1 ইকুয়াল টু কি হবে? I R1, V2 হবে হচ্ছে I R2। ওকে, তো দুইটার ভ্যালু, দুইটার হচ্ছে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা এইভাবে বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমি আগে বলি, তো এটা হচ্ছে অনেকটা শর্টকাট। ওকে, তো আমরা যে কোনো সার্কিটের অঙ্ক হচ্ছে এই কয়েকটা স্টেপে করতে পারবো। স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে আমার আরপি বের করা। আরপিটা কি? আরপিটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমার সার্কিটের মধ্যে যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে, সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আই বের করা। আই কি? কোনটা হচ্ছে মূল যে মেইন যে কারেন্টটা, সেটা হচ্ছে মানে ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হইতেছে সেইটা বের করা। সো এটা যেভাবে বের করতে হবে সেটা হচ্ছে ই বাই ই হচ্ছে আমার ই হচ্ছে এখানে ইএমএফ। ইএমএফ কোনটা? ওই যে ব্যাটারি যে হচ্ছে তড়িৎ চালক শক্তি, ইএমএফ যেটা ইলেকট্রোমোটিভ ফোর্স।
সো ইএমএফ ডিভাইডেড বাই আর পি প্লাস আর, এই আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তারপর যেটা হচ্ছে এই যে I1 I2 এরকম বের করা বা হচ্ছে V1 V2 বের করা, এটা হচ্ছে পরের স্টেপে। সো এই যে এই ইকুয়েশন গুলো হচ্ছে দিয়ে বের করা যাবে। এরপরের স্টেপে যদি আরো যেতে চাই তাহলে হচ্ছে আমরা হয়তো পি বের করতে পারবো, তো হচ্ছে আমার কি পরিমাণ ক্ষমতা বা হচ্ছে আমার কি পরিমাণ শক্তি ক্ষয় হইতেছে, তো এখান থেকে বের করা যাবে। সো এই যে ইকুয়েশন গুলো এগুলোও দেখবো যে হচ্ছে এগুলোর ইকুয়েশন আমাদের মুখস্থ আছে, কিন্তু এই ইকুয়েশন গুলো কিভাবে আসে সেগুলো হচ্ছে আমরা দেখবো। ওকে, তাহলে আমরা দেখছি যে হচ্ছে দুইটার যদি হচ্ছে আমি কি বলে যদি এরকম হয়, আমরা দেখছি হচ্ছে কি বলে একটা সিরিজে রাখছি দুইটা যে রেজিস্ট্যান্স আছে দুইটাকে হচ্ছে সিরিজে রাখছি। এখন আমরা যদি সিরিজে না রেখে হচ্ছে প্যারালাল রাখি তাহলে কি হবে? ওকে, সো এটা হচ্ছে R1 R2, এখানে V, এখানে V। ওকে, সো এখানে V1 V2, তো এখানে হচ্ছে আমার একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তাহলে যেটা হবে এখন, তাহলে এইটার আমার এটা কিরকম হবে? তো আমরা এখানে এটা হচ্ছে ওই যে পানির সাথে তুলনা করতে পারি যে আমার দুইটা পাইপ চলে গেছে, তো দুইটা পাইপে কি হবে, আমার পাইপ একটা হচ্ছে চিকন আর একটা মোটা। তো এরকম একটা পাইপ আসলো, একটা মোটা পাইপ আর একটা হচ্ছে এরকম চিকন পাইপ। তো চিকন পাইপ দিয়ে অবশ্যই আমার কারেন্ট কম যাবে, তো তার মানে হচ্ছে আমার রেজিস্ট্যান্স যেটাতে বেশি সেটাতে হচ্ছে আমার কারেন্ট কম যাবে, এবং যেটাতে রেজিস্ট্যান্স কম সেটাতে হচ্ছে আমার কারেন্ট বেশি যাবে। এবং দুইটা প্রান্তেই হচ্ছে আমার ভোল্টেজ পার্থক্যটা হচ্ছে সমান থাকবে। সো আমি এটা যদি হচ্ছে একসাথে হইলো আবার, তো দুই পাশে হচ্ছে আমার পানির যে চাপ সেটা হচ্ছে সমান থাকবে, রাইট? তাহলে হচ্ছে আমার এইখানে আর এইখানে হচ্ছে দুইটার ভোল্টেজ ডিফারেন্স সমান থাকবে, তার মানে হচ্ছে এইখানে এই লাইন দিয়ে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স সমান, এই লাইন দিয়ে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স সমান থাকবে। তো তাহলে আমার হচ্ছে দুই পাশে হচ্ছে অ্যাকচুয়ালি ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু I1 R2। সো এখান দিয়ে আমি I1 পরিমাণ কারেন্ট যাবে আর এখান দিয়ে যাবে হচ্ছে I2। তো ভি ইজ ইকুয়াল টু I1 R2 R1 আর I2 R2। সো এই দুইটাই হচ্ছে সেম। ওকে, এখন যেটা হয় যে হচ্ছে আমরা পানিতে যদি হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে এরকম পানি নিলাম, পানি দিলাম, তো আমি এখানে যদি হচ্ছে দুইটা পাত দেই, দিলে কি হবে, এখান দিয়ে আমি এরকম নিয়ে হচ্ছে একটা বাল্ব লাগালাম আর এখানে একটা ব্যাটারি দিলাম, তাহলে লাগাইলে কি হবে, দেখা যাবে হচ্ছে অ্যাকচুয়ালি বাল্বটা জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ হচ্ছে পানি এত ভালো একটা কন্ডাক্টর না। তো কিন্তু আমি এটার মধ্যে যদি হচ্ছে লবণ দেই, লবণ বলতে কি, আমি জাস্ট আয়ন দিতেছি, সো আয়ন দিলে কি হবে, এখানে হচ্ছে আমার চার্জ ক্যারিয়ার হবে, একটা চার্জ ক্যারিয়ার হলে তখন হচ্ছে আমার কারেন্টটা পাস হবে। ওকে, সো আমাদের হচ্ছে মানে শুধু পানি দিয়ে হচ্ছে কন্ডাক্টর, কিন্তু খুব ভালো কন্ডাক্টর না। সো আমি এখানে এটা দিয়ে হচ্ছে খুব ভালো পরিমাণ কি বলে সার্কিটটা ফিল আপ করতে পারবো না। হ্যাঁ, এই ওকে, সো ক্ষেত্রে তাহলে মানুষ পানির মাধ্যমে শক খায় কেমনে মাঝে মাঝে? মানে ধরেন কারেন্টের লাইন পানিতে পড়ে গেছে, সেই পানিতে মানুষ হাঁটছে, বৃষ্টির দিনে যা হয় অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে। হ্যাঁ, তাহলে ওইখানে হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে ধরো এখানে আয়ন থাকে, রাইট? ন্যাচারালি অনেক আয়ন থাকে, এবং পানি যে হচ্ছে খুব বেশি পরিমাণ মানে রেজিস্টর তেমন না, এটা দিয়ে কারেন্ট যায় কিন্তু খুব বেশি পরিমাণ যায় না অ্যাকচুয়ালি। ওকে, সো আমি ওখানে যদি হচ্ছে পানি দিয়ে হচ্ছে যদি কারেন্ট যাইতে হয়, অবশ্যই আমার হচ্ছে আয়ন থাকতে হবে। ওকে, কারণ এখানে H2O থাকে, H2O যদি আমার অ্যাটমটা যদি মানে আয়ন হিসেবে না থাকে, আয়নাইজ না থাকে, তাহলে হচ্ছে এখানে চার্জ কোনো সময় পাস হবে না। ওকে ওকে, আচ্ছা, তো এখন তাহলে আমরা দেখি হচ্ছে এই জিনিসটা হচ্ছে, তাহলে আমরা একটা পাওয়ার সাপ্লাই জিনিসটা দেখি হচ্ছে পাওয়ার সাপ্লাই কিভাবে বানাইতে পারি। পাওয়ার সাপ্লাই জিনিসটা কি? পাওয়ার সাপ্লাই হচ্ছে এমন একটা কিছু যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স ধরে রাখে, রাইট? কারণ জিনিসটা কি, এখান থেকে এখানে, তো আমি এখানে যদি পাওয়ার দেই, যেটা হবে এখানে হচ্ছে আমার ক্ষয় হবে,
এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কারণে আমার হচ্ছে এখানে একটা হিট উৎপন্ন হবে। হিট উৎপন্নের কারণে এখানে কি হবে, আমার এনার্জি লস হতে থাকবে। এনার্জি লস হলে দেখা যাবে এটার হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স কমতে থাকবে। কিন্তু আমার পাওয়ার সাপ্লাইয়ের কাজ হলো উভয় পাশে সমান পরিমাণ হচ্ছে ইয়া ধরে রাখা, ওই ভোল্টেজ ডিফারেন্সটা ধরে রাখা। ওকে, ওকে আচ্ছা, আমাদের হচ্ছে মেবি 24 মিনিট পর্যন্ত টাইম লিমিট আছে। সো এটা কল যদি কাইটা হচ্ছে আবার ঢোকা লাগতে পারে। ওকে, ওকে সো তো পাওয়ার সাপ্লাই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে তৈরি করতে পারি। এখন পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমরা একটা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে হচ্ছে তৈরি করতে পারি। তো অন্যভাবে তৈরি করা পসিবল। তো আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে একটা পাত নিলাম, এখানে একটা পাত নিলাম, এবং এখানে হচ্ছে একটা ডিভাইডার আছে। ডিভাইডারটা হচ্ছে আবার মানে সলিড ডিভাইডার না, এটার মধ্য দিয়ে হচ্ছে আয়ন আসা যায় করতে পারে। ওকে, এখন এইখানে হচ্ছে আমার তো এটা হচ্ছে আমার একটা বাল্ব, আর এখানে হচ্ছে দুইটা পাত। এখন পাতগুলো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমার কপারের পাত, আর এটা হচ্ছে Zn জিঙ্ক। ওকে, তাহলে এবং এখানে যে হচ্ছে আমার লিকুইডটা আছে সেটা হচ্ছে কপার সালফেট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আয়ন আছে, কপার সালফেট মানে কি আয়নাইজড হিসেবে থাকে এটা। তো CO প্লাস আর হচ্ছে CO মাইনাস, C of SO4 মাইনাস, এবং এখানে হচ্ছে এই লিকুইডটা হচ্ছে জিঙ্ক প্লাস SO4 মাইনাস। তো এখন আমরা হচ্ছে এখানে সার্কিটটা ফিল আপ করলাম। ফিল আপ করলে কি হবে, এখান থেকে পজিটিভ চার্জ হচ্ছে এইদিকে যাবে। তো আমার এখানে হচ্ছে এইদিকে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, রাইট। সো আমি একটা পাবো এদিকে এই ওয়্যার বরাবর। আবার ব্যাটারির ভিতরেও আমার কি হবে, প্লাস থেকে মাইনাসের দিকে আমি একটা ফিল্ড পাবো। সো এখানেও আমি একটা ফিল্ড পাবো ভিতরে। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এদিকে যেতেছে, রাইট। তো এখান থেকে যেটা হবে যে SA4 আয়নগুলা এইদিকে চলে আসবে। ওকে, সো এখানের যে SO4 আয়নগুলো আছে সেটা হচ্ছে এই পাশে আসবে, এবং এখানে তাহলে কি হবে, এখানে হচ্ছে আমার প্লাস চার্জ গুলা, যেহেতু প্লাস এদিকে যাইতেছে, সো প্লাস চার্জ গুলা এখান থেকে কপার হচ্ছে এই যে পাতের সাথে হচ্ছে অ্যাটাচড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে কপার আয়ন হচ্ছে এখানে অ্যাটাচড হবে। তার মানে কি, এই যে এই পাতের হচ্ছে পুরুত্ব বাড়তে থাকবে। আবার SO4 গুলো হচ্ছে এই পাশে চলে আসবে, এবং SO4 যদি এই পাশে চলে আসে তার মানে এই লিকুইডটাতে SO4 এর পরিমাণ হচ্ছে বাইরে যাবে। তো এটা হচ্ছে প্রশমিত করার জন্য কি হবে, এই যে পাত আছে এই পাত থেকে হচ্ছে জিঙ্ক হচ্ছে এই লিকুইডে আরো ডিজলভ হতে থাকবে। তো তার মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তো এটা হচ্ছে এইভাবে প্রশমিত হতে থাকবে, এবং এইভাবে হচ্ছে একটা কনস্ট্যান্ট পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ধরে রাখবে। ওকে, সো এখন তাহলে ব্যাটারিটা হচ্ছে এতক্ষণ চললো, তারপরে হচ্ছে এক সময় হচ্ছে এটা শেষ, ক্ষয় একদম শেষ হয়ে যাবে। তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আমরা ওই ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। কিভাবে করতে পারবো, আমরা হচ্ছে এখানে ইচ্ছা করে একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে দিব। তো আমরা হচ্ছে এক্সটার্নাল যে কারেন্ট যদি দেই এটার মধ্যে, তখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আমরা ইচ্ছা করে উল্টায় দিলাম। তো তখন কি হবে, তখন ইলেকট্রিক প্লাস চার্জ গুলো এদিকে আসতে থাকবে, তখন এখান থেকে কপার হচ্ছে ডিজলভ হতে থাকবে, আর এই পাশে জিঙ্ক হচ্ছে আবার ওখানে অ্যাটাচ হতে থাকবে। তার মানে আবার হচ্ছে ওই আগের অবস্থাতে ফিরে যাবে। তো এই জিনিসটা হচ্ছে জাস্ট চার্জিং প্রসেসটা, যে আমরা হচ্ছে ব্যাটারি চার্জ করি, অ্যাকচুয়ালি জিনিসটা এইটাই ঘটে। ওকে, তো একটা পাথ হচ্ছে ক্ষয় হতে থাকে, তখন আমি এটা কি করি যে হচ্ছে আবার ইলেকট্রিক ফিল্ড আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেই, তারপরে হচ্ছে আমার চার্জ গুলো হচ্ছে আবার রিভার্সড হতে থাকে।